আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই ভালো আছেন? আজ ৭ই আগস্ট ২০২৪ বিকেল ৫টা। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, যে স্বাধীনের কথা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি কোনো কথা বলতে চাই না স্বাধীনতা নিয়ে, তবে যেটি আপনাদের দেখাতে চাচ্ছি সেটি আপনারা সবাই ভিডিওটি কেটে না দিয়ে, না টেনে সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবেন। আর সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ আমার এই পেজটি সবাই ফলো দিয়ে যাবেন। আমি আজ বিকেলবেলা ভুলতা গাউসিয়ায় এই ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য যে ভুলতা গাউসিয়া এই রুটে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। আজ এই রুটে কোথাও কোনো জায়গায় যানজট নেই। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, যখন যানজট ছিল তখন এই ভুলতা গাউসিয়ায় এই গোলাগান্দালের যে গোলচক্করটা দেখতে পাচ্ছেন, সেখানে ট্রাফিক পুলিশ ছিল, তবুও রাস্তাঘাট যানজট ভরা ছিল। কিন্তু আজ সেই ট্রাফিক পুলিশ আর নেই। এই ভুলতা গাউসিয়ায় কোথাও কোনো পুলিশ নেই, কিন্তু রাস্তাঘাট কেন এত সুন্দর, পরিবেশ এত সুন্দর হয়ে আছে? কারণ ছাত্র সৈনিক ভাইয়েরা আজ তারা নিজেরা রাস্তায় নেমে ট্রাফিকদের ভূমিকা পালন করছে। কোনো গাড়ি এলো পাতালি যেতে দিচ্ছে না, তাদের নিয়মের ভিত্তিতে গাড়ি যেতে হচ্ছে। কেউ এলোপাতাড়ি গাড়ি নেওয়ার চেষ্টা করলে সেই গাড়িগুলো ফেরত দেওয়া হচ্ছে। কারণ ছাত্র ভাইয়েরা জানে যে এলোপাতাড়ি গাড়ি যেতে দিলে রাস্তাঘাট যানজট বেঁধেই থাকবে। আর বর্তমানে সবাই ছাত্র ভাইদের শ্রদ্ধা করে, সম্মান করে। ছাত্ররাও দেশের সকল নাগরিকেরকে বুঝিয়ে দিয়েছে যে ছাত্ররা কি পারে আর কি পারে না। তাই বলছি সবাইকে, আপনারা সবাই ট্রাফিক আইন মেনে চলুন, যার ভূমিকা আমার এই ছাত্র ভাইরা করছে। কেউ এলোপাতাড়ি গাড়ি চালাবেন না, কারণ এলোপাতাড়ি গাড়ি চালালে রাস্তাঘাট যানজট লেগে থাকে। আর যদি এলোপাতাড়ি গাড়ি না চালান তাহলে এই রাস্তাঘাট জীবন। আর দেখুন ভাই, এই যে পাইপ চলে যাচ্ছে গাড়িতে ভিতরে, যে গাজি পাইপ, আজ সেই গাজি গ্রুপের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মানুষ যেভাবে পারে, জনসাধারণ জনগণ যেভাবে পারে, গাজি পাইপ, গাজি ট্যাঙ্ক, গাজি সম্পূর্ণ যে পণ্যগুলো আছে, যেভাবে পারে নিয়ে যাচ্ছে। যাই হোক, সেটা কোনো দলীয়ভাবে করছে না, জনসাধারণ তাদের মনের ক্ষোভ প্রকাশের জন্য হয়তো করছে। তবে মোটেও এটা উচিত না, কারণ এটি রাষ্ট্রীয় সম্পদ, এটি নেওয়া কোনোভাবেই কাম্য না। যাই হোক, মানুষ, পাবলিক যেভাবে বোঝে, তবে এটা ঠিক না। যাই হোক, আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করিতেছি এই ভিডিওতে, সেটি হচ্ছে রাস্তাঘাট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ট্রাফিক আইন চালাতে হয়। যে সৈনিক, আমাদের ছাত্র সৈনিক, দেখুন এই যে রিক্সা এসেছে, যে কোনো না কোনো বাহানা দিয়ে সে তার নিজের ইচ্ছা মতো যেতে চায়, কিন্তু আমাদের ছাত্র ভাই, আমাদের ছাত্র সৈনিক সেটাকে গ্রহণ করছে না, বরং সেই গাড়িগুলো আহ, উম, তাদের নির্দেশনা অনুযায়ী ফেরত দিয়েছে। যার কারণে রাস্তাঘাট আজকে এত সুন্দর, এত পরিবেশ সুন্দর একটি
পরিবেশ দেখা যাচ্ছে। গাউসিয়া বলতো সব আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।